হ্যালো আরোয়া, হাউ আর ইউ? তুমি কোথায় আসছো? কোথায় বলো? দূরের কোনো নালা থেকে হয়তো বালু নিয়ে আসা হচ্ছে এই পাইপের মাধ্যমে, যা দিয়ে ভরাট করা হচ্ছে। সবুজ বিল্ডিং দেখা যাচ্ছে, বোধহয় এটা সানভ্যালি আবাসনের কোনো নিজস্ব বিল্ডিং হবে, অফিসিয়াল। এই যেমনটা বলছিলাম যে অনেকেই কিন্তু অটোতে করে আসেন। আরোয়া, হ্যালো। আমরা এই যে অনেকে অটোতে আসছেন, কেউ আবার নিজস্ব পরিবহনেও আসতে পারেন। রাস্তাটা খুব একটা ভালো না, কাঁচা রাস্তা বলা চলে, ইটের সুরকি ফেলা, বেশ কিছু জায়গায় বালু ফেলা আছে, ফলে বেশ বালুই হয়ে আছে। যাই হোক, ছোট্ট একটা বেগুনি ফুল, ছোট্ট একটা বেগুনি ফুল, কিউট। আর তুমি কি তুলছো? থাক, ওকে ছেড়ে দাও, ওর মতো ঘুরুক। একটু মাঠ। You ruined the video. তোমার ভয় লাগে? কেন ভয় লাগে? কাশফুল আছে, দেখেছো? কাশফুল শেষ হতে হতেও একটু মানে বেঁচে আছে কিছু। এই যে আরোয়া, তোমার কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে? খোলা একটা মানে সবুজ ঘাসের মধ্যে না, খুব ভাল লাগছে। এত বিশাল জায়গা জুড়ে শুধু কাশবন ছিল, এখন তো যেহেতু শীতকাল সব কাশবন শুকিয়ে গেছে, মরে গেছে গাছগুলা, তাও দুই একটা গাছ কাশফুল দেখা যাচ্ছে। এই যে এখান দিয়ে গাড়িও যাতায়াত করে, মানে কেবল রাস্তাগুলো চালু এখনো হয় না, এই রাস্তার কাজ চলছে, কিন্তু এর মানে দুই পাশে খোলা মাঠের মাঝখান দিয়ে বাস চলে যাচ্ছে। কি মজা লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। ধুলা আছে রাস্তায় প্রচুর, সবুজ ঘাস। হাই আরশ, হ্যালো। ভাল লাগছে মিতুল, থ্যাংক ইউ। এত সুন্দর একটা খোলা জায়গায় নিয়ে আসছো অনেকদিন পর। আর এই জায়গায় আমরা অনেক আগে আসছি, এর আগেও না? হ্যাঁ, তখন অন্যরকম একটা সুন্দর ছিল, একদম সামনে একটা ঝিল ছিল অনেক বড়, মনে আছে? একটা বড় ঝিল ছিল, কিন্তু সেই ঝিলটা মনে হয় ভরাট করে ফেলছে। খুবই সুন্দর একটা মানে বড় একটা ঝিল ছিল, গাছ ছিল ঝিলের পাড়ে, আমার মনে আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, আবার খুঁজতে হবে, কারণ অনেকদিন পর আসছি এই জায়গাটায়, কিন্তু খুব সুন্দর। কি সুন্দর একটা ঝলমলে একটা সূর্য, দেখো। ও মাই গুডনেস। হ্যাঁ, আজকের মানে বিকেলটা খুবই সুন্দর, মানে মনে হচ্ছে না যে এখন আমাদের বাসার মধ্যে তো মনে হয় যে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু এখানে কিন্তু অনেক আলো, রোদ। যদিও শীতের বিকেল তো চুপ করে হঠাৎ, হ্যাঁ, চুপ করে হয়তো ঠান্ডা পড়ে যাবে, অন্ধকার নেমে আসবে, কিন্তু এই মুহূর্তে খুব ভালো লাগছে।
বলছিলাম অনেকে ব্যাটারি গাড়িতে করে এখানে হুম। আসে, হ্যাঁ, আবার কেউ হ্যাঁ। কেউ নিজস্ব প্রাইভেট কার নিয়েও আসে। তো আপনারা চাইলে ব্যাটারি গাড়িতে করে নিজের প্রাইভেট। ইউনিভার্সিটির সামনে থেকেই ব্যাটারি চালিত গাড়িতে নিয়ে আসতে পারবেন, এমনকি নিজস্ব সিএনজি গাড়ি অথবা যে কোনো সিএনজি নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন, 10 থেকে 12 মিনিটের পথ। তবে এটা সত্যি যে জায়গাটা নিরিবিলি, কিছুক্ষণের জন্য হলেও আপনাকে একটা গ্রামের আভাস দিবে। Maya, you cannot touch me. You can't. মানে একটু মনে হয় যে প্রকৃতির কাছাকাছি আমরা আসছি। শহরের মানে এত যান্ত্রিকতার মাঝখানে থেকে যদি একটু কিছু সময়ের জন্য, হ্যাঁ, একটা যে মাটির একটা গন্ধ, সেই মাটির গন্ধটা নিতে হলেও আমার মনে হয় এরকম একটা জায়গায়, খোলামেলা জায়গায় বাচ্চাদের নিয়ে কিছুক্ষণের জন্য হলেও আসা উচিত। আর বাচ্চারা এরকম প্রকৃতির কাছে আসলে না, ওদের মনটাও বড় হয়ে যায়, ওদেরও ভালো লাগে। এই Papa, Makiko back. Maya, you cannot touch me. You can't. আরও তোমার গরম লাগছে না? তুমি টুপি খুলে ফেলো, আর গরম লাগলে তুমি সোয়েটারও খুলে ফেলতে পারো। Fine, come. Okay, I'll try. Oh. I'm not ready yet. আরশ, তোমার কেমন লাগছে এখানে এসে? বাবা বলো। আরশ কিছু বলে না, ও শুধু দৌড়ায়। শুধু scare লাগে। শুধু স্কেয়ার লাগে? হ্যাঁ। কেন স্কেয়ার লাগে কেন? ওই যে কোলাহলের মধ্যে থেকে থেকে অভ্যস্ত না, নির্জনতাটাকে মানে এখন সবার ভীতির কারণ। কারে অনেকে আসে। Papa, but these are adorable. Because they're not scared. There's nothing going to. Look. That's it, most. Let's see put one on in your hand. Yes, big. No. And look in your hand. Like animal. Not joking. What about this one? So satisfying. Let's do it again. No, I'm not. Wait, Papa? Your mom. Do it. I could do it. See, Papa, do it. Okay, I'm gonna do it. Mama, do it. তুমি কাশফুলটা তুলে নিয়ে আসো আরো। এটা কি ছোট্ট বনু, দেখো পিঙ্ক কালার একটা ফুল, আরো দেখো, এটা তুমি নিতে চাও? তুলো বুনো ফুল, ওইটা ওই যে পার্পল কালারের। Oh. কাশফুল ছিঁড়বে না? It's all your fault. Take it. Oh. I take it. No, I don't want to play by myself. Not anybody. You know what?
এই যে আফতাবনগরের আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এক্সটেনশন আফতাবনগর, এই জায়গাটা আগে একদম বিরান ভূমি ছিল, মানে একদম মানে জনমানব শূন্য। আর পাশে একটা বড় ঝিল ছিল, দেখেন সেই জায়গাটা একটা কি একটা ফ্যাক্টরির মতো বড় একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। এই জায়গাটা পুরাটাই একটা পানির একটা ঝিল ছিল বড়, এত সুন্দর একটা জায়গা ছিল। কিন্তু আমার অনেক দিন পর এসে খুব কষ্ট লাগছে যে আসলে আমরা মানুষ প্রকৃতিকে কিভাবে হাতে হাতে ধ্বংস করি, জীবন জীবিকার জন্য বলেন আর যাই বলেন। দেখেন ওই জায়গাটা একদম পুরো একটা দেখা যাচ্ছে দূরে একটা ফ্যাক্টরির মতো, মানে ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। কি ফ্যাক্টরি সেটা আমি জানি না। আমার মনটা খুব খারাপ হয়ে গেল এখানে এসে। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, অনেক মানুষ। এই এই ভাই মেইন রোড থেকে ভাড়া কত এই পর্যন্ত? 60, 70, 50। আফতাবনগরে আচ্ছা, তখন ভাড়া একটু বেশি না? আর ওই দূরে ওটা কি, ওই কি ফ্যাক্টরি হয়েছে ওখানে? পানি ওয়াশ করে, পানি ময়লা পানি ক্লিয়ার করে। ও আচ্ছা। এরা তিনজনে বসে বসে বাদাম খাচ্ছে। এই তোমরা বাদাম খাচ্ছ কি আমাকে না দিয়ে? আরো তুমি বাদাম খাচ্ছ আমাকে না দিয়েই খাচ্ছ? তো এখানে যেহেতু লোকজন আসেন, তাই তাদেরকে কেন্দ্র করে ছোটোখাটো একটা বেশ জমজমাট অবস্থা, কেনা বেচা চলছে। আর একটু সময় পরেই গোধূলি শুরু হয়ে যাবে। আমরাও খাতে, আমরাও কাজ করি। আঙ্কেল এই ঘোড়ায় কি উঠা যায়? হ্যাঁ উঠাই। কত মানে কতক্ষণের জন্য? 150 টাকা করে উঠাই, দুইজন 150 দিন। মানে মানে ওই ওই দিক থেকে ঘুরে নিয়ে আসবেন? 100, 150 দুইজন? তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই আবার দেখা হবে।